এক্সপেরিয়েন্স আমি বলবো খুব ভালো ছিল। বর্ণনার কথা যদি বলি সেটাতে তো খুবই 10/10 এক্সপেরিয়েন্স ছিল, আমি সব জায়গায় বলেছি। অর্ক ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ, ইভেন তন্ময় ভাইয়ের সাথেও। তো তাদের সাথে আমার এর আগে কোনো এক্সপিরিয়েন্স ছিল না, এই কাজটাই প্রথম। তো ওদিক থেকে একটু নার্ভাস ফিল করছিলাম যে আচ্ছা কেমন হবে তাদের সাথে কাজের এক্সপিরিয়েন্স। নাভি ভাইয়ের সাথে আমার এর আগে কাজ হয়েছে, তো আমি জানতাম ওই দিক থেকে একটা কমফোর্টেবল ফিল ছিল, ওর সাথে আমার একটা কনফিউশন ছিল। ওই দিক থেকে এক্সপিরিয়েন্স আমার খুব ভালো গেছে কাজে, আমরা খুব এনজয় করেছি কাজটা। দর্শক দেখবে কারণ আমাদের গল্পে একটা 90s-এর একটা লাভ স্টোরি আছে, কারণ আমরা এখন ওই লাভ স্টোরিটা আসলে ইউজুয়ালি দেখি না আমাদের এই জেনারেশনে। তো ওই যে একটা সুইট লাভ স্টোরি যেটা আমরা বলি, তো ওইটা যদি দর্শক ওই ফিলটা পেতে চায় তাহলে আমাদের স্টোরিটা দেখবে। এবং যারা 90s-এর স্টোরির প্রতি অ্যাট্রাক্টেড, যারা ওই ফিলটা এখনো চায়, তারা আমার মনে হয় কাজটা দেখবে এবং এনজয় করবে আমাদের কাজটা। তাড়াহুড়ো আমরা কোনোভাবেই করব না, কারণ এটা আমাদের অনেক ক্লোজ টু হার্ট একটা প্রজেক্ট। সো এটা দুটা গান থাকবে, একটা রোম্যান্টিক গান, একটা একটু ডান্স নাম্বার। সো দুই ধরনের ফ্লেভারই পাবেন আপনারা, এবং দুটাই খুব ভালো হচ্ছে। এটুকু বলতে পারি এই ডিসেম্বরে বা আগামীর সময়ের একটা বেস্ট হলুদের গান আমরা আপনাদেরকে উপহার দিব। দ্যাট ইজ ফর শিওর। আমি শিওর, মানে আগামী এই ইনশাআল্লাহ, ডিসেম্বরে যে বিয়েগুলো ইনশাআল্লাহ। হবে ওই হলুদে এই গানটাই বাজবে ইনশাআল্লাহ। আর আমি ওদের দুজনকে নিয়ে বলতে চাই, মানে আমি যখন গল্পটা লিখছিলাম, আমার যেহেতু ধ্রুব দিয়াজ লাভ জানি, সো এই ওরাই প্রধান ক্যারেক্টার। সো আমি লেখার সময় যখন মানে মেইল ক্যারেক্টার যখন চিন্তা করছিলাম, আমি 2-3 জন যাকে চিন্তা করছিলাম তার মধ্যে একজন নাভি ছিল। সো আমি মোটামুটি ওর সাথে আগে একটা কাজ করছি, সো আমি জানতাম ও কি কি দিতে পারবে, এবং আমি ক্যারেক্টারটা যেভাবে লেখা ওর সাথে খুব যায়, ওটা ইন করতে রিয়েল পারবে। লাইফ, হ্যাঁ, ইন রিয়েল লাইফে ওরকম একটু ফ্ল্যামবয়েন্ট, নট টু সিরিয়াস বাট একটু লজিক্যাল, একটু ফ্লার্টি বাট নট টু রোম্যান্টিক, ওরকম একটা ক্যারেক্টার ছিল। মোর ফান লাভিং। তবে আমি খুব টেনশন করতেছিলাম ফিমেল ক্যারেক্টারটা নিয়ে, লিডটা নিয়ে, যে আমি আসলে কাউকে পাচ্ছিলাম না কাকে নেওয়া যায় কাকে নেওয়া যায়। তো আমি ভাবলাম আমি কয়েকজন খুব খুঁজে টুজে কয়েকজনের নাম জোগাড় করছিলাম যে এদের সাথে আমি কথা বলবো। তো তার তার মধ্যে প্রথম লাবণ্যই ছিল আর কি। সো লাবণ্যর সাথে আমি প্রথম যেদিন কথা বলছি সেদিন আমি মোটামুটি শিওর হয়ে গেছিলাম যে না, ও পারবে। কিন্তু তারপরে একটু তো থাকেই যে ওর সাথে আগে যেহেতু কাজ করি নাই, আদৌ ও আমার ভিশনটা বুঝবে কিনা বা সামথিং। তো এরপর আমরা 3-4 দিন রিহার্সাল যখন করছি, তখন আমি মোটামুটি আরও একটু কনফিডেন্ট হয়েছি যে আমি ওদের কেমিস্ট্রিটাও দেখা শুরু করছি, দুজন কেমিস্ট্রি খুব ভালো লাগছে, এবং লাবণ্যকেও আমার মনে হচ্ছে পারবে। তারপরও যখন আমি প্রথম শুটে ওকে আমি দুজনকে আমি মনিটরে দেখছি, তখন আমি বুঝছি যে না, আই গট ইট রাইট, আই ওয়াজ বেস্ট। আর শুটিংয়ের সময় আমাদের এক তো হিটওয়েভ ছিল, এক তো বৃষ্টি ছিল। আমরা শুটিংয়ের 4 দিনের আগের দিন দেখে গেছি যে 90% বৃষ্টির সম্ভাবনা, কিন্তু আল্লাহর রহমতে উই আর ব্লেসড। আমি জানি না কিভাবে হয়েছে, বাট 4 দিনে একবারও বৃষ্টি হয় নাই। তো এটার মধ্যে আসলে প্রপার কমেডি, রোম্যান্স এবং ফ্যামিলি ড্রামার একটা মানে প্রপার কম্বিনেশন, কোনটা বেশি কোনো কম না। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে এইটা অডিয়েন্সকে কানেক্ট করবে, বিকজ দিন শেষে আসলে সবাই এমন কন্টেন্ট দেখতে চায় যে এই কন্টেন্ট দেখার পর একটু ভালো ফিল করে, একটু ফিল গুড করে। সো ওই ফিল গুড কন্টেন্টের ক্ষেত্রে আই থিঙ্ক এইটা একটা প্রডিজি হইতে পারে ইফ এভরিওয়ান লাইকস ইট। প্রেমের গল্প ভাই, একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, এই পুরো টাইম চেজ হয়, এরপর লাস্টে কিছু একটা তো হয়। সো ওটার জন্য দেখতে হবে। তো বেসিক্যালি হচ্ছে যেহেতু আমরা এই কাজটা আসলে প্রিপারেশন অনেক দিন আগে থেকেই নিয়েছিলাম, তো আমাদের সবার মধ্যে ওই সিঙ্কটা ছিল। স্পেশালি আমাদের ডিরেক্টর অর্ক ভাই, প্রডিউসার তন্ময় ভাই এবং হোল টিম, তো সবার মধ্যে একটা খুবই সুন্দর বন্ডিং আমাদের শুটিংয়ের আগে থেকেই আসলে ডেভেলপ ছিল থ্রু হোয়াটসঅ্যাপ বা যেভাবেই হোক। সো আসলে শুটিংয়ে যখন আমরা গিয়েছি তখন আসলে আমাদের কাউকে চেনা বা বুঝার বা বন্ডিং বা ওইটার আসলে কোনো প্রেশার ছিল না। সবাই আসলে খুব ফ্রিলি আসলে শ্যুট করেছে, এবং আমরা যেহেতু মেজরিটি পার্ট ঢাকার বাইরে শ্যুট করেছিলাম, এবং তখন আসলে মোটামুটি হিট ওয়েভ চলছিল, কিন্তু আসলে সবাই অনেক কষ্ট করেছে, সবাই অনেক মানে স্কিন ট্যান্ড হয়েছে, কিন্তু আমার মনে হয় কাজটাতে সবাই আমরা অনেক বেশি এফোর্ট দিয়েছি এবং এনজয় করেছি। আমি কাজটা নিয়ে মোটামুটি আমি পার্সোনালি কনফিডেন্ট, বিকজ এমন একটা ক্যারেক্টার প্লে করেছি, বলবো না যে খুব কঠিন বা আউট অফ দ্য বক্স ক্যারেক্টার, কিন্তু এই টাইপের ক্যারেক্টার সচরাচর আমাদের প্রত্যেকটা আর্টিস্টের 2-3টা কমফর্ট ক্যারেক্টার থাকে, যে এই ক্যারেক্টারটা আমি আসলে জানি যে আমি কী কী অ্যাড করব, কী কী ম্যানারিজম থাকবে বা কী থাকবে। তো ওই বিষয়গুলো আসলে এই ক্যারেক্টারের ক্ষেত্রে আমার ওই ফ্রিডমটা ছিল। সো অর্ক ভাইয়ের সাথে যখন আমার ফার্স্ট ইনিশিয়ালি গল্প নিয়ে কথা হয়, তখন ভাইয়া আমাকে ওই ফ্রিডমটা দিয়েছে যে তুমি আসলে তোমার মতো এটা লেয়ার অ্যাড করবে। স্ক্রিপ্টে তো এক ধরনের লেখা থাকে কনক্রিট, বাট ওটা তো আসলে ক্যারেক্টারটাকে তো আসলে আমাকে বা আমরা যারা আর্টিস্ট আছি আমাদেরকে ওটা ফিজিক্যালি প্রেজেন্ট করতে হয়।
সো ওই জায়গা থেকে আসলে থিঙ্ক ফ্রিডমটা ছিল দেখে কাজটা অনেক প্রপারলি করতে পেরেছি, অনেক কষ্ট করেছি এবং এই কারণেই হয়তো বেশি হোপফুল। যদি কষ্ট কম করতাম তাহলে হয়তো বলতাম না যে অনেক ভালো হয়েছে।